এটিএন বিজনেস এন্ড ফিনান্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো সিরামিক সেক্টর নিয়ে। আমাদের আজকে আলোচ্য বিষয় সিরামিক খাতের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা। আমাদের সাথে রয়েছেন জনাব ইরফান উদ্দিন, ডিরেক্টর ফর সিরামিক, সাধারণ সম্পাদক বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আমাদের সাথে আরও রয়েছেন জনাব মামুনুর রশিদ, ডিএমডি এক্স সিরামিক্স, সহসভাপতি বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। যেটি বলছিলাম যে সিরামিক সেক্টর নিয়ে আমরা আসলে কথা বলতে চাই, কারণ অনেক সেক্টরগুলো রয়েছে যে আমাদের একদম চোখের সামনে আছে, উত্থান পতন আমরা দেখতে পাচ্ছি, বাট এই সেক্টর নিয়ে যাদের যে প্রশ্ন রয়েছে তারা আমাদের এই প্রশ্ন অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবে। বাট যদি আমরা লং টার্ম প্ল্যানিং এর কথা জানতে চাই, আপনাদের একটা প্ল্যানিং ছিল নিশ্চয়ই, এর আগেও হয়েছে, কিন্তু এই করোনাকালীন এই সময়টা 2020 সালে যে হোঁচট খেয়েছে সব ধরনের বিজনেসে, তো সিরামিক সেক্টরের এখন বর্তমান কি অবস্থা একটা আপনার কাছে শুনবো। যেহেতু আমি যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড সব বিজনেসই কিন্তু একটু ঝামেলার মধ্যে, সাপ্লাই চেইন ব্রেকডাউন হয়েছে, তো সিরামিক সেক্টরের এখন বর্তমান কি অবস্থা? দেখেন, আসলে প্যান্ডেমিকটা তো কেউ অ্যান্টিসিপেট করতে পারেনি আগে, তো যার কারণে এইটার বিজনেস শুধু আমাদের সেক্টর না, ওভারঅল সবগুলো জায়গায় ইম্প্যাক্ট পড়েছে। সেম সিরামিক সেক্টরেও পড়েছে। আমাদের সিরামিক্সে মেজর এক্সপোর্ট হয় হচ্ছে টেবিলওয়্যার সেক্টর থেকে, যেটা আসলে ইউরোপেই ফোকাস থাকে। এখন যেহেতু ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর মাঝখানে ওদেরও লকডাউন গিয়েছে, ওদের ওখানেও ইম্প্যাক্ট পড়েছে ফর প্যান্ডেমিক। আমাদের এক্সপোর্টের অনেকগুলো অর্ডার ডেফার হয়েছে বা ক্যান্সেল হয়েছে। হোয়াট উই আর এক্সপেক্টিং যে নেক্সট ইয়ার থেকে হয়তোবা দিস উইল টার্ন অ্যারাউন্ড, আবার রিভাইভ করবে। এই বছরটা হয়তোবা এরকমই যাবে, মানে মেবি লাস্ট ইয়ারের এক্সপেকটেশনের তুলনায় এই বছর 50% বা 60% এর উপরে অ্যাচিভমেন্ট আমরা আনতে পারবো না। এবং একটা সময় অনেকটা কিন্তু ধারণা করা যায় যে আফটার দিস সিচুয়েশন ইজ ওভার, গ্রোথটা বিভিন্ন বিজনেস সেক্টরে আবার বেশি হবে কম্পারেটিভলি। সো এই সেক্টরেও আমরা সেরকম ধারণা, আমরা এক্সপেকটেশন যে এটা ডেভেলপমেন্ট আরো বাড়বে। আমাদের যা এক্সপেক্টেড অর্ডার, যদি আমরা রিয়েল এস্টেট কোম্পানিজগুলোর কথা চিন্তা করি বা যেসব প্রজেক্ট পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু ফুলফিল করে ফেলার, কমপ্লিট করে ফেলার একটা টাইম লাইন রয়েছে। সো ওইটা যখন হয়ে যাবে তখন এই বাকি কানেক্টিং এই সেক্টরটার কেউ টান পড়ে যাবে। লোকালি যেরকম টাইলস এবং স্যানিটারি গুলো মোর লোকাল ফোকাসড, এবং যেহেতু আপনি যেটা বললেন যে ডেভেলপমেন্ট সেক্টরেই তো আসলে প্রোডাক্টগুলো ইউজ হয়, অ্যান্ড ওদেরও যেহেতু একটা টাইম লাইন থাকে, একটা টার্গেট থাকে। প্যান্ডেমিকের হয়তোবা ফার্স্টের দিকে তারা হয়তোবা কাজ বন্ধ রেখেছিল, বাট পরে কিন্তু কাজটা শুরু করে আবার কন্টিনিউ করছে। সো ওইটার ইনিশিয়াল ইম্প্যাক্ট যা ছিল ওইটা কাভার আপ মোটামুটি করে এসছি। আর এক্সপোর্টের ক্ষেত্রে মাঝখানে যেমন একটু বেটার পজিশনে গিয়ে আবার এখন ইউরোপে আস্তে আস্তে কেসেস বাড়ছে, অ্যান্ড অনেক জায়গায় লকডাউন আসতেছে ইউরোপে। সো এইটার একটা কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল, কিছুই বলা যাচ্ছে না, আনপ্রেডিক্টেবল। এখন আনটিল আনলেস দেয়ার ইজ আ ভ্যাকসিন, we cannot say যে everything will turn around very easily, মানে এটা হওয়ার পরে হয়তো, দ্যাটস ওয়াই আমরা এক্সপেক্ট করছি নেক্সট ইয়ার মেবি ফার্স্ট কোয়ার্টার ও সেকেন্ড কোয়ার্টারের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমি জনাব মামুনুর রশিদ আপনার কাছে একটু আসছে, যদি আমরা বলি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেইটার সাথে সিরামিকের একটা প্ল্যান ছিল, তো এই সেক্টরের ডেভেলপমেন্টের কথা যদি আপনার কাছে জানতে চাই, লং টার্ম ভিশন নিয়ে আপনার কি ভিশনে আগাচ্ছেন, কি এস্টিমেশন করছেন, কোথায় যেতে পারে এই সেক্টরের ভবিষ্যৎ কোন দিকে? রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। তো ওভারঅল যদি আমি সিরামিক সেক্টর সম্পর্কে একটু বলি, একটু জাস্ট ওভারভিউ দেই। There are 66 companies in Bangladesh. They are actually producing ceramics items. এর মধ্যে টেবিলওয়্যার, টাইলস অ্যান্ড স্যানিটারি। তো এই সেক্টরে আপনি যদি দেখেন, প্রায় ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট ইজ অ্যারাউন্ড $1 বিলিয়ন, প্রায় 8,500 কোটি টাকা। এবং দিস ইজ দ্য অনলি সেক্টর যেখানে 65% ভ্যালু এডিশন হচ্ছে, অন্য কোনো সেক্টরে হচ্ছে না। আপনি গার্মেন্টস বা আদার ইন্ডাস্ট্রি যদি দেখেন, সেখানে $100 এক্সপোর্টের এগেনস্টে প্রায় $80-85 ইম্পোর্ট আছে। সো 10 to 15% ভ্যালু এডিশন, বাট ইন দিস সেক্টর দ্য ভ্যালু এডিশন ইজ 65%, মিনিং 65% টাকা আমার দেশে থেকে যাচ্ছে, এবং এটা মোবিলাইজ হচ্ছে থ্রু ওভারহেড অ্যান্ড লেবারে। এরপরে যদি আপনি দেখেন, এখানে গ্রোথ লাস্ট 5 ইয়ার্স এই সেক্টরে প্রায় 200% গ্রোথ ছিল আমাদের। এবং এখানে এমপ্লয়মেন্ট জেনারেশনে যদি দেখেন, 500,000 ডাইরেক্ট এমপ্লয়মেন্ট আছে এই সেক্টরে। ইনডাইরেক্ট যদি বলি, এটা আরো 4 বা 5 টাইমস হবে। সো এখানে এই সেক্টরে যে অপরচুনিটিগুলো বা পোটেনশিয়ালগুলো, এগুলো আমি বলে তারপরে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যাব। এটা দেখেন,
আমাদের লোকাল মার্কেট টাইলস নিয়ে যদি বলি, লোকাল মার্কেটের সাইজ প্রায় 7,000 কোটি টাকা, হুইচ ইজ ক্লোজ টু $1 বিলিয়ন। এবং এইটা এক সময় চায়না থেকে বা আদার কান্ট্রি থেকে আমরা 90% টাইলস ইম্পোর্ট করতাম, 10% আমরা লোকালি প্রডিউস করতাম। এখন ঠিক উল্টা, 90% আমরা লোকালি প্রডিউস করি, 10% চায়না থেকে বা আদার কান্ট্রি থেকে ইম্পোর্ট হচ্ছে। মিনিং 7,000 কোটি টাকা যদি মার্কেট সাইজ হয়ে থাকে, সো আমি কিন্তু এই 7,000 কোটি টাকার ইকুইভ্যালেন্ট ক্লোজ টু $1 বিলিয়ন পার ইয়ার আমি সেভ করতেছি ফরেন কারেন্সি। এবং যেটা আপনি এই যে বাংলাদেশ ব্যাংকে যেটা আমরা বলি যে হিস্ট্রিক্যাল ফরেন কারেন্সি রিজার্ভ, যেটা বাংলাদেশ ব্যাংকে এখন রয়েছে, সো এটা সিরামিক সেক্টরের কন্ট্রিবিউশন হিউজ। এছাড়া যদি দেখেন এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই সিরামিক সেক্টরের মার্কেট যে সাইজ $500 বিলিয়ন। সেখানে আমাদের এক্সপোর্ট, যদিও টাইলস এক্সপোর্ট হয় না, আমাদের ইরফান ভাই এখানে আছেন, উনি জেনারেল সেক্রেটারি সিরামিক্স অ্যাসোসিয়েশনের, উনি আরও ভালো বলতে পারবেন। আমাদের এক্সপোর্ট মার্কেটটা প্রায় 45 মিলিয়ন, হুইচ ইজ অনলি 0.1% অফ দ্য টোটাল মার্কেট সাইজ, ওয়ার্ল্ড মার্কেট সাইজ। সো এখানে কিন্তু হিউজ একটা অ্যাম্পল অপরচুনিটি আছে এই সেক্টর গ্রো করার, স্পেস আছে, রুম আছে, আমরা এক্সপ্লোর করতে পারি। এবং এটা হতে পারে একটা $1 বিলিয়ন কোম্পানি, ইন্ডাস্ট্রি, এবং ইট কুড বি নেক্সট টু RMG। সো এরপরে আমি যদি আপনি সুযোগ দেন আমি এটার প্রতিবন্ধকতা নিয়ে কথা বলবো। তো যেটা বলতেছিলাম, ডাবল ডিজিট গ্রোথ এই সেক্টরে আছে, 65% ভ্যালু এডিশন করছি আমরা। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে এটা যদি আপনি কম্পেয়ার করেন, টোটাল যে সাস্টেনেবল গোল SDG, সেখানে 17 গোলকে ফিক্স করা হয়েছে 2030 মধ্যে, এবং 168 টার্গেট। অ্যান্ড আউট অফ 17 গোলস আমাদের ইন্ডাস্ট্রিতে উই আর মেইনটেনিং অ্যাট লিস্ট 6। আমি নাম বলতে পারি, যেমন ধরেন আমরা জেন্ডার ইকুয়ালিটি, এটা আমরা অনেকটা মেনটেন করি। দ্বিতীয়ত হলো একটা ডিসেন্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট, তারপর এনভায়রনমেন্ট পলিউশন থেকে আমরা অনেকটা মুক্ত, যে এনভায়রনমেন্ট যাতে পলিউটেড না হয় সেক্ষেত্রে আমরা কন্ট্রিবিউট করতেছি। দ্বিতীয়ত হলো আপনার আরও কতগুলো আছে, আমি যেটা বলতে পারি সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই যে 200% গ্রোথ ইন লাস্ট 5 ইয়ার্স, এটা সাস্টেনেবল ইকোনমি আমরা কিন্তু কন্ট্রিবিউট করতেছি। তারপর গ্লোবাল পার্টনারশিপ, অনেক কোম্পানি আছে যে আমরা জয়েন্ট ভেঞ্চারে এখানে কাজ করতেছি, লাইক RAK, চায়না বাংলা সিরামিক্স অ্যান্ড আদার যেগুলো আছে, ইভেন এক্স সিরামিক্স মায়োকার কোম্পানির সাথে। সো 17 গোলসের মধ্যে 6 or 7 গোলস একমাত্র সিরামিক্স ইন্ডাস্ট্রি ফুলফিল করছে। সো এটা একটা ইম্পর্টেন্ট সেক্টর, এবং এটাকে কোনোভাবেই আমার মনে হয় ইগনোর করা ঠিক হবে না। এরপরে যদি আপনি সুযোগ দেন আমি এটার প্রতিবন্ধকতা এবং রিকমেন্ডেশন টু দ্য রেগুলেটর আমি বলবো। থ্যাংক ইউ। 200% গ্রোথের বিষয়ে আরো একটু কথা বলবো। যেহেতু আমরা জানি যে করোনার সময়ে খুব ডিফিকাল্টিজ সময় পার করেছে পুরো বাংলাদেশের বিজনেস সেক্টরটা, এবং সেই সাথে বিভিন্ন মানুষের চাকরি হারাতে হয়েছে, সবকিছু মিলে একটা কঠিন সময়। সেই জায়গাটায় যদি একটু দাঁড়িয়ে প্রশ্ন করি যে এই সেক্টরের যেভাবে প্ল্যান ছিল সেইভাবে হয়তো এই সময়টা একটু ডিফিকাল্ট হচ্ছে, কিন্তু এখান থেকে বেরিয়ে আসবার জন্য আপনাদের সামনের দিনগুলি নিয়ে আপনারা কি ভাবছেন? দেখেন, অ্যাকচুয়ালি এখানে আমি একটা পয়েন্ট একটু আপনাকে বলতে চাই আউট অফ দিস টপিক। সেটা হচ্ছে কি, আমাদের সেক্টরের যত ওয়ার্কার আছে দে আর একটু স্পেশালাইজ ইন দ্য সেন্স, যেহেতু আমাদের প্রোডাক্টটাই স্পেশালাইজ। স্যানিটারি বলেন, টাইলস বলেন, গার্মেন্টসে অথবা বাংলাদেশের ওয়ার্কার সবাই কাজ করে ইউজ টু। আমার ওয়ার্কারও কখনো না কখনো কোনো গার্মেন্টসে কাজ করেছে। আচ্ছা, তো ফর দিস রিজন আমাদের 90 to 95% ফ্যাক্টরি কিন্তু কোনো লে অফে যায়নি ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন, যেখানে অন্যান্য সেক্টর গিয়েছে, অন্যান্য ইন্ডাস্ট্রিজ কিন্তু অনেক লে অফ করেছে, অনেকে চাকরি গিয়েছে। আমরা যাইনি বিকজ আমরা জানি যে আমরা যদি ওদেরকে ছেড়ে দিই পরে আবার যখন স্টার্ট করব আবার নতুন করে ট্রেন করতে হবে, যেহেতু দে আর ট্রেন্ড, আমাদের এখানে কাজ করেছে এত বছর ধরে, যার কারণে এই আমরা কিন্তু তাদের কাউকে এই লেট গো বা লে অফ করিনি। আচ্ছা, আর প্যান্ডেমিক সিচুয়েশনটা আপনি যেটা জিজ্ঞেস করলেন যে টার্ন অ্যারাউন্ডের সামনের প্ল্যানগুলো কিভাবে ওভারকাম করবেন নেক্সট ইয়ার, আমাদের এক্সপেকটেশন হচ্ছে গিয়ে এই বছরের তুলনায় বা ইভেন লাস্ট ইয়ারের তুলনায় 2019-এ যা এক্সপোর্ট টোটাল বাংলাদেশ থেকে হয়েছে তার থেকে বেশি হবে। দ্যাট মিনস আমরা বলছি 2021-22 বাজেটের কথা। ওই টাইমে আমাদের এক্সপেকটেশন ইজ মাচ হায়ার দেন 2018-19-এ আমরা যা এক্সপোর্ট করেছি। অনেক সময় কিন্তু দেখা যায় বা শোনা যায় যে
ফর এক্সাম্পল যে সাপ্লায়ার বা যে কাস্টমাররা থাকে অ্যাব্রডের, তো ওদের কাছে কোনো কারণে যদি ডিলটা ক্যান্সেল হয়, নিতে পারছে না, চেঞ্জ করছে, কিন্তু তারপরে হয় কি মানুষগুলো হাংরি হয়ে যায়, দে লুক ফর নিউ কাস্টমার্স। সো এই জায়গাটা কি আমাদের এখন এক্সপোর্ট করার জায়গাটা রয়েছে? আমরা এখনো যদি খুব রয়েছে, বেশি আসলে- লাইক চায়না যদি কম্পেয়ার করি, দে আর সো হাংরি ফর দেয়ার বিজনেস, তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় অ্যাপ্রোচ করে, বাট আমাদের এই টেকনিক্যাল সাপোর্টটা কি মানে ইন্ডাস্ট্রির ভিতরে আছে? যদি টেবিলওয়্যারের ক্ষেত্রে বলি, বাংলাদেশ থেকে অলমোস্ট 3.5 পর্যন্ত আমাদের 355 crore এক্সপোর্ট হয়েছে, তার মধ্যে অলমোস্ট 385 হয়েছে টেবিলওয়্যার থেকে, রেস্ট টাইলস এবং স্যানিটারি ওয়্যারে মানে সামান্য কিছু 2.5 কোটি করে এক্সপোর্ট হয়েছে। আচ্ছা, টেবিলওয়্যারের ক্ষেত্রে আমরা যদি বলি টোটাল মার্কেটের আসলে আমরা 1-2% বা 5%ও কেটার করি না এখনো। সো দেয়ার ইজ ভেরি বিগ অপরচুনিটি, অ্যাজ ওয়েল অ্যাজ টাইলসের মার্কেট তো ইটস ইন $billion ইন্টারন্যাশনালি যদি বলি, দ্যাট ইজ টাইল স্যানিটারি তো আমরা 0.1% এর নিচে কেটার করছি। এবং যদি যত international ডেভেলপমেন্ট market-এ বাড়বে এটা বাড়বে, এটা বিকজ বাড়বে মানুষ এবং- আরো চায় যে হোয়াট আর দ্য বেটার থিংস কামিং আপ। ইয়েস, রিকোয়ারমেন্ট আমাদের দেশের একটা সময় ছিল আমরা বেসিক টাইলসের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে বেসিক প্রোডাক্টে আমরা ফোকাস করতাম, বাট এখন যে প্রোডাক্টগুলো হচ্ছে এগুলা আপনি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের কোনো প্রোডাক্টের থেকে সাথে তুলনা করে কোনো কোয়ালিটি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। আচ্ছা, ইন সাম কেসেস বাংলাদেশের কোয়ালিটি ইটস গেটিং বেটার দেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এজ ওয়েল। চায়নার সাথে তো আমি কম্পারিজনে যাচ্ছি না এই মুহূর্তে। যখন আপনি চায়না থেকে এই কোয়ালিটির প্রোডাক্টটি কিনতে চাইবেন তখন প্রাইসিংয়ে হ্যাঁ চায়নার সাথে ওরা প্রাইসে বেটার প্রাইস অফার করতে পারে, বাট যখন এই কোয়ালিটির প্রোডাক্টটা চায় তখন কিন্তু আমরা বেটার প্রাইস অফার করতে পারছি। জি, আপনি একটা টেকনিক্যাল ইস্যু অ্যারাইজ করেছেন, যেটা হচ্ছে এমপ্লয়ীদেরকে স্পেশালাইজড হতে হয়, ট্রেনড আপ হতে হয় টু ওয়ার্ক ইন সাচ সেক্টর। তো তাদেরকে ট্রেন আপ করার জন্য আমাদের যে এমপ্লয়মেন্টের সুযোগ রয়েছে, এখানে আরো ট্রেনিং বাড়িয়ে আরো সেক্টরটাকে যদি বড় করা যায়, এইটা নিয়ে আপনারা কিভাবে ভাবছেন? সেটা নিয়ে কি হতে আমাদের পারে? গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ আছে, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, যেটা গভর্নমেন্ট, আচ্ছা। তারা ডিফারেন্ট সেক্টরে একটা আইএসসি ফর্ম করেছে। ইটস আইএসসি ফুল ফর্মটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল। আচ্ছা, আমাদের যেরকম সিরামিক ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল আছে, এরকম আরো ডিফারেন্ট 14টা সেক্টর আছে, এখানে মিডিয়াও আছে, অন্যান্য সেক্টরও আছে। তো ওই কাউন্সিলের আন্ডারে কিন্তু আমরা ট্রেনিং প্রোভাইড করি আমাদের ফোকাসড অন সিরামিক সেক্টর। Okay, আচ্ছা। আমরা অলরেডি একটা প্রোগ্রাম করেছি যেখানে 1200 ওয়ার্কার আমরা ট্রেন আপ করেছি, অ্যান্ড আমাদের নেক্সট আরেকটা প্রজেক্ট আছে। বিকজ অফ প্যান্ডেমিক ইট ইজ বিট ডিলেড, আমরা হয়তো বা নেক্সট ইয়ার মিড থেকে শুরু করব। সেইখানে আমাদের টার্গেট আছে, বিকজ আমরা এটাও সার্ভে করেছি যে আমাদের আগামী 5 বছরে টোটাল ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট কত, অ্যান্ড উইচ ইজ অ্যাবাভ 60,000। তো আমরা টার্গেট করেছি যে ঠিক আছে নেক্সট 5 ইয়ার্সে অ্যাটলিস্ট 15 to 20,000 যদি আমরা ওয়ার্কার ট্রেন আপ করতে পারি, সেক্টর ডেভেলপমেন্টটা উড বি মাচ ইজিয়ার। আচ্ছা, অ্যাট দিস মোমেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ তারা নিজেরা ওয়ার্কার যখন হায়ার করে তাদেরকে একটা ট্রেনিং প্রসেসের আচ্ছা। মধ্যে দিয়ে নিয়ে যায়। বিকজ টাইলসের ক্ষেত্রেও যদি বলি, একটা টাইলস পলিশিং বা হ্যান্ডলিং এর ক্ষেত্রে যদি তার সূক্ষ্মতা না থাকে বা কাজের অভিজ্ঞতা না থাকে, ভাঙার চান্সেস থাকতে পারে, সাইডের কোয়ালিটি ইস্যুস থাকতে পারে। আচ্ছা। আমাদের টেবিলওয়্যারের ক্ষেত্রে একটা মাগ বাঁকা হয়ে যেতে পারে, একটা প্লেট বাঁকা হয়ে যেতে পারে যদি হ্যান্ডলিং ঠিক মতো না হয়। এই কারণেই স্পেশালাইজড বলি আমরা, যে তাদেরকে আমাদেরকে একটু স্পেশাল ট্রেনিং দিয়ে কেয়ারফুলি কিভাবে হ্যান্ডেল করতে হয় এগুলো শেখাতে হয় অনেক। আচ্ছা, অনেক ধন্যবাদ। হাইলি পপুলেটেড কান্ট্রি বাংলাদেশের মতো জায়গায় এই সেক্টরের ব্যবহার লোকাল মার্কেটও এখনো অনেক রয়েছে। Right. তো এই জায়গাটা নিয়ে আমরা যদি বলি যে আপনি খুব রিসেন্টলি 5 ইয়ার্সে 200% গ্রোথের কথা বলেছেন, আরও পেছনে যদি যাই 20 ইয়ার্সেরও কিন্তু একটা হিউজ গ্রোথ। আর এই সেক্টরটা খুব যে নতুন তা না, আমাদের দেশে অনেক আগে থেকে ট্রেডিশনাল একটা প্র্যাকটিস রয়েছে ম্যানুফ্যাকচারিং অফ দি সিরামিক আইটেমস, বাট সেইটার সাথে তুলনা করে এখন যে বাংলাদেশের মার্কেটের চাহিদা, সেটা আমরা কতটুকু ফিল আপ করতে পারছি? থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি এই সেক্টরটার যদি আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে অ্যাডভান্টেজ দেখেন, অনেকগুলো অ্যাডভান্টেজেস সিচুয়েশনে আমরা আছি, যেটা ইরফান ভাই বললেন যে আমাদের এখানে স্কিল লেবার বা স্কিল ম্যান পাওয়ার, যেটা আমরা সিরামিক্স অ্যাসোসিয়েশন থেকে এই স্কিলনেস ডেভেলপ করার জন্য ট্রেনিং দিচ্ছি, এবং এটা যেহেতু অনেক প্রায় 25 বছর পুরনো ইন্ডাস্ট্রি, সো আমরা ডে বাই ডে গ্র্যাজুয়ালি আমরা কিন্তু আমাদের ম্যান পাওয়ারগুলোকে স্কিল করছি। এইটা দ্বিতীয়ত হলো আমাদের দেশের আরেকটা অ্যাডভান্টেজ, সেটা হলো ন্যাচারাল গ্যাস। এই ন্যাচারাল গ্যাসটা অ্যাভেলেবেল, যেটা অন্য আচ্ছা। কান্ট্রিতে অ্যাভেলেবেল না, অ্যান্ড চিপ লেবার। এটি আসলে আমাদের ভালো লাগার জায়গা। যে কোনো সেক্টরে আমরা যতটুকুই কাজ করছি, মানুষের মাঝে যদি প্রপার ইনফরমেশনটুকু পৌঁছে দিতে না পারি, তাহলে আসলে কাজ করে শুধু নিজের গ্রোথটাই হয়, সবাইকে নিয়ে গ্রোথটা হয় না। যে আমরা বাংলাদেশে
সিরামিক্স এক্সপো, যেটা আমাদের সেক্রেটারি সাহেব এটার পিছনে অনেক পরিশ্রম করেছে, এবং ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল ইভেন্ট ইন বাংলাদেশ কম্পেয়ার টু আদার ফেয়ার। তো আমরা 2019-এ একটা ফেয়ার করেছিলাম যেখানে প্রায় 45 কান্ট্রিজ রিপ্রেজেন্টেটিভ এখানে ছিল, ওয়ার্ল্ড রিনাউন্ড মেশিন ম্যানুফ্যাকচারার্স, র মেটেরিয়াল ম্যানুফ্যাকচারার্স, দে হ্যাভ participated in the fair, এবং ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল ফেয়ার অ্যাজ অর্গানাইজড বাই আওয়ার অ্যাসোসিয়েশন। এটা সেকেন্ড বারের জন্য হয়েছিল। থার্ড যেটা হবে 2021-এ, এটা আমাদের ইরফান ভাই আরো বলবেন, এবং উনি এটার চেয়ারম্যান at the same time as a secretary, এটা অ্যাকচুয়ালি ওনার পিস অফ কেক ছিল, এবং ইট ওয়াজ ভেরি সাকসেসফুলি ডান। আমাদের কমার্স মিনিস্টার সাহেব এগুলো উদ্বোধন করেছিল। আমরা অনেকগুলো টেকনিক্যাল সেমিনার করেছিলাম যেখানে পুরো সোসাইটিকে আমরা বুঝিয়ে দিয়েছি যে সিরামিক্স ইন্ডাস্ট্রিতে কীভাবে স্কিল ডেভেলপ করতে হয়, কীভাবে এটাকে আরও এগিয়ে নেওয়া যায়। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে আমাদের দেশের মানে ভৌগোলিক কারণে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, চিপ লেবার, ন্যাচারাল গ্যাস, তারপরে আমাদের ওভারঅল এনভায়রনমেন্ট, আর সবচেয়ে বড় কথা হলো দেখেন একসময় এই টাইলসটা ছিল লাক্সারি আইটেম। যারা উদ্যোক্তা হতে চায় এই সেক্টরটাকে বৃদ্ধি করবার জন্য তাদের সহযোগিতা প্রয়োজন। একটু জানতে চাইবো যে এই মুহূর্তে বাংলাদেশের টোটাল ইন্ডাস্ট্রি কাউন্ট হচ্ছে গিয়ে 62, এটা হচ্ছে টেবিল ওয়্যার, টাইলস এবং স্যানিটারি ওয়্যার মিলিয়ে। আর এইটা ছাড়া পাইপলাইনে অ্যানাদার 4টার মতন ইন্ডাস্ট্রি আছে যারা আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনো প্রোডাকশনে আসেনি। এই বছর আসার কথা ছিল, বিকজ অফ প্যান্ডেমিক তারা একটু পিছিয়ে দিয়েছে। আচ্ছা, এই নতুন উদ্যোক্তা যারা এই সেক্টরে আসতে চাইছে তাদের জন্য অ্যাসোসিয়েশন থেকে কি বলার রয়েছে? আমাদের সাথে যারা যোগাযোগ করে তাদেরকে যতটুকু সম্ভব গাইডলাইন আমাদের পক্ষে দেওয়া সম্ভব আমরা কিন্তু তা প্রোভাইড করি। আচ্ছা, ইনফরমেশন আমাদের অ্যাসোসিয়েশন ইনফরমেশন ইজ ওপেন, যে কেউ যদি আসে যে আমি ইন্ডাস্ট্রি করতে চাই, আমাদের এখন বাংলাদেশের মার্কেটে কি অবস্থায় আছে, কতগুলো ইন্ডাস্ট্রি আছে, উনি কোন ইন্ডাস্ট্রিটা করতে চায় সেটার ব্যাপারে যদি স্পেশালাইজড কোনো ইনফরমেশন চায় আমরা সেগুলো প্রোভাইড করি। মার্কেট সিচুয়েশন কি আছে, এক্সপোর্ট কত, লোকাল সেলস কত, টোটাল এমপ্লয়মেন্ট কত, এভরি ডেটা আমরা আমাদের পাবলিকেশনের মাধ্যমে আমরা পাবলিকেশন প্রতি বছর করি টোটাল সেক্টরের ডেটা। যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি কাউন্ট কম, ভাই যেটা বললেন যে ইনভেস্টমেন্ট মোর দেন $1 বিলিয়ন, বাট ইন্ডাস্ট্রি কাউন্ট কিন্তু অনেক কম। তো যেহেতু কাউন্ট কম, আমাদের সবার কাছ থেকে ডেটা কালেক্ট করাটা ইজিয়ার। আমরা প্রতিটা ইন্ডাস্ট্রি থেকে ইন্ডিভিজুয়ালি ডেটা কালেক্ট করে আমরা আমাদের অ্যাসোসিয়েশনে ইনফরমেশনটা মেনটেন করি। আচ্ছা, সো দ্যাট কেউ আসতে চাইলে তার জন্য বিকামস ইজিয়ার। আচ্ছা, একটা বিষয়, আসার পরেই তো মেইনলি শুরু হয় প্রতিবন্ধকতা, বিকজ যদি সামনের দিকে ইজিলি গ্রোথ না হয় সেই সময়টাই প্রবলেমটা হয়। আমি একটু প্রতিবন্ধকতা জানতে চাইবো এই সেক্টরটাকে ঘিরে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি এই সেক্টরে যে প্রতিবন্ধকতা, যেটা আমি এর আগে আপনাকে অপরচুনিটির কথা বললাম, আমাদের অ্যাডভান্টেজের কথা বললাম, বাট এই সেক্টরে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। যে আমি যেটা বললাম যে আমাদের ন্যাচারাল গ্যাস অ্যাভেলেবল, বাট হুইচ ইজ আনইন্টারাপ্টেড, মানে আনইন্টারাপ্টেড না, ইন্টারাপ্টেড, মানে আমরা স্মুথ সাপ্লাই অফ গ্যাস এটা পাচ্ছি না। গ্যাসের প্রেশার সবসময় আপ ডাউন করে, যেটা আমাদের প্রোডাকশনকে হ্যাম্পার করে এবং প্রোডাক্টের কোয়ালিটিকে হ্যাম্পার করে। গ্যাস সাপ্লাই যদি পাই তাহলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো থাকবে। তো এটা একটা। সেকেন্ড যে প্রবলেমটা সেটা হলো ইম্পোর্ট ডিউটি। এটা বিশাল একটা ডিমান্ড। প্রতি বছর আমরা যখন এনবিআর এর সাথে বসি, ফাইন্যান্স মিনিস্টারের সাথে বসি, বাজেটের আগে প্রি বাজেট ডিসকাশনে আমরা প্রতিবার বলি, দেখেন এই সেক্টরে ডিউটি প্রায় 5 থেকে 25%। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে এর আগে আপনি অ্যাকনোলেজ করেছেন যে টাইলস এখন লাক্সারি কোনো আইটেম না। এটা গ্রামে গঞ্জে হাইজেনিক কারণে, এবং যেহেতু বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করবে, সো সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আপনার টয়লেট থেকে শুরু করে বাথরুম সবকিছু গ্রামে গঞ্জে টাইলস থাকলে এটা হাইজেনিক হবে। অথচ এটাকে লাক্সারি প্রোডাক্টের মধ্যে ফেলে 15% সাপ্লিমেন্টারি ডিউটি, আমরা 15% ভ্যাট দিচ্ছি। অন টপ অফ দ্যাট উই আর পেইং 15% সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি অনলি অ্যাপ্লিকেবল ফর লাক্সারি আইটেম, বাট এক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হচ্ছে। সো হুইচ ইজ এ বার্ডেন ফর দ্য কাস্টমার, বার্ডেন ফর দ্য ইন্ডাস্ট্রি। তারপরে যেটা আছে সাপ্লিমেন্টারি ডিউটির কথা বললাম, ভ্যাট যেটা এটা আছে। তৃতীয়ত হলো হায়ার ইন্টারেস্ট রেট compared to other industry like agro সেক্টরে একটা সাবসিডাইজ রেটে ব্যাংক ফাইন্যান্স করা হয়, গার্মেন্টস সেক্টরকে প্রায়োরিটি দেওয়া হয়। ইভেন আপনি দেখেন এই স্টিমুলাস প্যাকেজ প্রায় 1 লক্ষ কোটি টাকা গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করেছে। যে কোভিড আসার সাথে সাথেই কিন্তু আমার মনে হয় অন্য কোনো কান্ট্রি এত তাড়াতাড়ি রিয়্যাক্ট করে নাই, ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে আসে নাই, যেটা বর্তমান সরকার এসেছে। সো এই 1 লক্ষ কোটি টাকা এটা দেওয়া হলো কাদেরকে?
অ্যাগ্রো সেক্টর, তারপর গার্মেন্টস সেক্টর। আর আমাদেরকে, আমরা যেখানে 7,000 crore টাকার একটা মার্কেট, সেখানে আমাদেরকে জেনারেল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে ফেলা হলো, মানে হাজারো ইন্ডাস্ট্রি, ক্লাসিফাইড অফ ইন্ডাস্ট্রি, তার মধ্যে আমাদেরকে পড়তে হবে। সো এই প্রায়োরিটিটা আমরা এখানে পাইনি। অথচ আমি যেটা আপনাকে বললাম 7,000 crore টাকার যে মার্কেট, এটা পুরো ফরেন কারেন্সি আমরা কিন্তু সেভ করছি, বিকজ আমাদের এখানে ভ্যালু এডিশন অনেক হায়ার। এছাড়া পোর্টের যে প্রবলেমগুলো আছে, তারপর রেগুলেটরি অথরিটি যেগুলো আছে, কাস্টমস, ভ্যাট, এদের তো একটা কি বলবো, হয়রানি বলবো আমি। এটা একটা কন্টিনিউয়াস একটা আমাদের জন্য হেডেক, যে আমরা 15% ভ্যাট দিচ্ছি, সাপ্লিমেন্টারি ডিউটি দিচ্ছি, তারপর পোর্টে 26% দিয়ে আসতেছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো, আপনি জানেন যে এখানে যেটা ইউজ হয় ক্লে, মাটি, সেই মাটি আমরা চায়না, মালয়েশিয়া, ইন্ডিয়া থেকে নিয়ে আসি। সো এই মাটিটা কাদামাটি। সো কাদামাটি, আপনি যদি 1 কেজি কাদামাটি নিয়ে আসেন, এটার মধ্যে 35% ময়েশ্চার থাকে, পানি। আমরা সেই পানির উপরেও কিন্তু ট্যাক্স দিয়ে আসছি। সো এখানে 26% পোর্ট লেভেল, এরপরে 15% ভ্যাট, 15% এসডি, সব মিলে প্রায় আপনার 56% আমরা ট্যাক্স দিচ্ছি। দেওয়ার পরে যে মার্জিনটা থাকে, এটা রিয়েলি টাফ টু মেক প্রফিট। তো যার জন্য ভেরি চ্যালেঞ্জিং একটা ইয়েতে আছে। আর দ্বিতীয়ত আমরা চেষ্টা করতেছি, আপনি দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বাড়ে, বাট আপনি যদি লাস্ট 5 or 10 years দেখেন, আমাদের সিরামিক্স টাইলস কিন্তু বিকজ অফ কম্পিটিশন এটা কিন্তু আমরা কমিয়ে এনেছি এবং এটাকে সাস্টেনেবল করেছি এন্ড ইউজার লেভেলে। আজকে গ্রামে গঞ্জে মফস্বলে দেখবেন বাথরুম, টয়লেট, সব জায়গায় টাইলস ইউজ হচ্ছে, ইভেন এক্সটেরিয়র টাইলস পর্যন্ত হচ্ছে, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ভ্যারাইটিস, বিকজ মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে। আগে নর্মাল একটা টাইলস দিলে হতো, এখন কেউ উডেন ফ্লেভার চাচ্ছে, কেউ বিভিন্ন কারুকার্য চাচ্ছে, আর্টিস্টিক ফর্মে চাচ্ছে। সো এটা একটা কস্ট আছে, ডিজাইন কস্ট, আমাদের হিউজ ইনভলভমেন্ট আছে এখানে। আচ্ছা, তো এখানে এগুলোই মেইন। আর 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 30 সেকেন্ড আরেকটা বড় প্রবলেম যেটা হলো, যে এই যে আমি বললাম যে আমরা 90% লোকালি প্রডিউস করতেছি, 10% ইম্পোর্ট হচ্ছে। যে ইম্পোর্টটা হচ্ছে, এখানে কিছু অসৎ ব্যবসায়ী এরা আন্ডার ইনভয়েসিং করতেছে। আন্ডার ইনভয়েসিং করে আমাদেরকে একটা আনহেলদি কম্পিটিশন ফেলতেছে। লাস্ট হলো ট্যাক্স হলিডে। এই সেক্টরে 5 বছর আগেও ট্যাক্স হলিডে ছিল, বিভিন্ন সেক্টরে নতুন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ট্যাক্স হলিডে দেওয়া হয়, বিকজ ইনিশিয়াল এর কিছু ডেপ্রিসিয়েশন, ওভারচার্জ হয়, ফাইন্যান্সিয়াল কস্ট এক্সেস হয়। সেই ট্যাক্স হলিডে কিন্তু উইথড্র করা হয়েছে সিরামিক সেক্টর থেকে। এটাও একটা ব্যারিয়ার এই সেক্টর গ্রোথের জন্য। যেহেতু 2020 একটা টার্নিং পয়েন্ট, এই জায়গায় আমি বলবো সরকার যদি আপনাদের এই সেক্টরকে একটু সুযোগ দেয়, একটু সহযোগিতা করে, দেন ইট উইল গ্রো নেক্সট টু গার্মেন্টস হবে, আমি প্রথমেই বলেছিলাম। অবশ্যই। এবং যেহেতু সিরামিক এক্সপো বাংলাদেশ প্রতি 2 বছর পর হয়, আপকামিং নেক্সট ইয়ারে হয়তো বা আমরা এই এক্সপোটা হতে পারে, অ্যারেঞ্জ হতে পারে। এবং এইখানে যারা নতুন উদ্যোক্তারা রয়েছে, তারা আসলে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে যে কোনো সহযোগিতা কিংবা হোয়াট ইউ আর ডুইং, কি নিয়ে কাজ করছেন, এগুলো আপনারা প্লেস করতে পারবেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য এবং এই সেক্টরটা নিয়ে আসলে জানবার যতটুকু ছিল, আমার মনে হয় অনেকগুলো কথাই আমাদের এই টপিকে চলে এসছে আলোচনায়। দুজনকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের আপনাকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য।